আলাইকুম। গোল্ডেন স্ট্রিট বাড়ির মালিক কল্যাণ সমিতি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা এসেছেন, আমারও সৌভাগ্য আপনাদের সাথে কথা বলতে পারছি। আমার গলা একটু ভাঙা, তো যদি শুনতে অসুবিধা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ভাই পিছিয়ে একটু, আমরা আপনাদের এলাকার জন্য কাজ করতে এসেছি। আমরা প্রথম থেকে মানে ধানের শীষ মার্কায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, দেশ গড়ার রাজনীতি। ভুল ত্রুটি এর আগে অনেক সরকারের অনেক হয়েছে, কিন্তু দেশের সাথে বেইমানি কখনো জাতীয়তাবাদী চেতনার কোনো সরকার করে না। যাই হোক, বিগত দিনে কি হয়েছে সেটা এখন আর মনে রাখার বড় বিষয় না। এখন সামনে আমরা কি করবো এটা চিন্তা করার সবচেয়ে বড় বিষয়। অসংখ্য ঝামেলায় পুরো দেশ জর্জরিত। দেশের অর্থনৈতিক অবস্থান, আপনারা সকলে বিজ্ঞ বাড়ির মালিক, আপনারা খুব ভালো করে জানেন কি অবস্থান দেশের অর্থনীতি। এর মধ্যে আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে দুইটা মাত্র শক্তি, একটা জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতৃত্বে, আর একটা উগ্রবাদী শক্তি জামাতের নেতৃত্বে। আপনারা যদি এখনো খবর দেখেন বা তাদের বক্তব্য দেখেন, অন্য যে জামাতের নেতৃত্বে যে শক্তি আছে, তাদের প্রত্যেকটা ডায়লগই থাকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া দিয়ে বাংলাদেশের অর্থনীতি তৈরি হবে? মানে আপনারা বিজ্ঞ বাড়ির মালিক, আপনারা জানেন ভাই, জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব দিয়ে দেশ গড়া যায় না। আমাদের দরকার এখন অর্থনৈতিক বিকাশ, আমাদের দরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, সরকারের একটা স্থিতিশীলতা, নট জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, আফগানিস্তান বানিয়ে দেব, এটা না ভাই। তো এখন দেশকে সামনের দিকে নিতে হলে আমাদের একটা মাত্র অপশন, ধানের শীষ মার্কায় ভোট প্রদান করা। আর এই এলাকায় যত ঝামেলা আছে, এই এলাকার অন্য প্রার্থীও আছেন, আরো 8 জন প্রার্থী আছেন আমি ছাড়া। বাকি 8 জন প্রার্থী অসংখ্য ধন্যবাদ জীবনকে। বেশি জোরে হয়ে যাচ্ছে এখন? না, ঠিক আছে। জি, যেটা বলছিলাম যে এই এলাকায় টোটাল 9 জন প্রার্থী আছে, বাকি 8 জন প্রার্থী আমি চেক করেছি। আমার প্রতিদ্বন্দ্বী না, আমার তো চেক করতে হয় তারা কি বলছে, তারা কি করতে চায়, জনগণকে কি আশ্বাস দিচ্ছে। এখন পর্যন্ত একজনের কোনো আশ্বাস আমি শুনি নাই। আমি যে কোনো একজনকে আলাদা আলাদা করে বলছি না, 8 জনেরই কোনো আশ্বাস আমি শুনি নাই। তারা সবাই শুধু বলছে তাদেরকে ভোট দিতে, তারা ভোট চায়, কিন্তু তারা ভোট পাওয়ার পর করবে কি? সন্ত্রাস মুক্ত কিভাবে করবে? এলাকা সন্ত্রাস মুক্ত তো চাই সবাই, আমরা কিভাবে সন্ত্রাস মুক্ত করবে? এই এলাকায় গ্যাস সংকট যদি আমরা নিরসন চাই, কিভাবে নিরসন করবে? মানে যত ধরনের সংকট এই এলাকায় আছে, নিরসন করতে তো আপনারা তো সরকার কেন চান ভাই? যেন আপনাদের সেবায় আসে সরকার, ঝামেলা নিরসন করে। তারা এখন পর্যন্ত কিছু বলেন। আর 8 জনের ভিতরে 7 জন আছে যাদের দলীয় অবস্থানে তারা বাংলাদেশে কিছু রাজনীতি করতে পারছেন, মানে আগামী নির্বাচনে তারা কোথাও পৌঁছাচ্ছেন, এবং তাদেরকে প্রার্থী হিসেবে এখানে কতজন চেনে আমি জানি না। তাদেরকে ছোট করে বলছি না, বাস্তবতার কথা বলছি। আর একজন যে প্রার্থীকে আপনারা হয়তো চিনেন, মামুনুল হক সাহেব, সেই মামুনুল হক সাহেব এখন এলাকার জন্য কি করবে সে কিছু বলেন। সে যে কয়েকটা কথা বলেছে, এই কথার মধ্যে প্রমুখ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে নির্বাচনের পর আপনাদের ভোটার অধিকার সে রাখবে না। এরপর গতকাল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, সবকিছু জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। তো এই ধরনের ব্যক্তিকে কি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সরকার আনতে চান? না ভাই, সরকার আমাদের স্থিতিশীল দরকার, শক্তিশালী দরকার, স্থিতিশীল দরকার। পাগলের সরকার দরকার না, আগুন জ্বালানোর সরকার দরকার না। আগুন জ্বালাইলে মব বাহিনী করলে কি হয়? গত 18 মাস আমরা দেখলাম তো। গত 18 মাস কেউ কোন উন্নয়নের চেহারা দেখেছেন ভাই? দ্রব্যমূল্যের দাম কেউ কমিয়েছে ভাই? না। গ্যাস, পানি, কোনো কিছু, বিদ্যুৎ ঠিকভাবে পেয়েছেন ভাই? না। রাদের এমনও কথা আছে যে 60 লক্ষ চাকরি হারিয়েছি আমরা, মানে দেশব্যাপী, দেশব্যাপী 60 লক্ষ চাকরি হারিয়েছি। আমরা আর অরাজকতা চাই।
আমরা সুন্দর নতুন বাংলাদেশ করতে চাই এবং এলাকায় শান্তি চাই, এলাকা সন্ত্রাস মুক্ত চাই, এলাকা কিশোর গ্যাং মুক্ত চাই, মাদক মুক্ত চাই, ছিনতাই মুক্ত চাই, চাই না ভাই? তো এগুলো করার জন্য একটা শক্তিশালী স্থিতিশীল সরকার লাগবে। এবং আমাদের ইস্তেহারে বাইরে যদি পেয়ে থাকেন, না পেলে আমি সবাইকে বলছি আপনাদের হাতে হাতে দিয়ে দিতে। এবং আমি আপনাদেরকে এটাও একটু অনুরোধ করব যে আপনারা যেহেতু বাড়ির মালিক, আপনারা এক না, আপনারা 10-20টা করে নিয়ে যান, আপনাদের বিল্ডিং এ সব সব ফ্ল্যাটগুলোতে আপনারা দিয়ে দেন। আপনারা যদি একটু বিলিয়ে দেন তবে তারাও আস্থা পাবে যে আমার বাড়িওয়ালা বা বাড়ির মালিক বা এই বিল্ডিং এর মুরব্বী, বাড়ির মালিক হইতে হবে না ভাই, আপনারা সবাই মুরব্বী, এই বিল্ডিং এর মুরব্বী, উনি এটা আমাদেরকে মানে ধরিয়ে দিচ্ছেন, তাহলে নিশ্চয়ই ভালো কিছু আছে। তাহলে আমরা একটু পরে দেখি তো আমরা কিভাবে সন্ত্রাস মুক্ত করব, কিভাবে কিশোর গ্যাং মুক্ত করব, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এলাকার, দেশব্যাপী কথা বলছি, এলাকার আরো কিভাবে সুন্দর করবো সেগুলো এখানে দেওয়া আছে। তো আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না, সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা বিবেচনা করবেন। এবং যেটা বললাম যে আপনাদের দেখতে হবে কাকে ভোটটা দিবেন, এলাকায় কেন দিবেন, কাকে দিবেন, জাতীয়ভাবে দেশব্যাপী কেন দিবেন, কাকে দিবেন। এবং দুইটারই কিন্তু একটা পরিষ্কার উত্তর, সুন্দর এলাকা সুন্দর বাংলাদেশ চাইলে কোথায় ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন। এই কারণে আমি আর বক্তব্য লম্বা করবো না, আমার মনে হয় পরিষ্কার কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাই জিজ্ঞেস করতে পারেন।